কয় গো বাবা আফগানিস্তান? না 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 বাবা, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, বুঝলে? খুবই বাজে পারফরমেন্স। এরকম করলে তো বাবা কিছু হবে না। এই তো তোমাদের মতিগতি আমার ঠিক লাগছে না। এইগো এটা কি ছিল? হ্যাঁ, এটা ছিলটা কি? তো পাতে দেওয়া যাবে না বাবা। এই তো টেস্টের থেকেও দেখছি তোমাদের ওটাই আরো হালাত খারাপ। এই কি করলে তোমরা? করলেটা কি? এটা এটা ছিলটা কি? তোমরা কি ভারতকে প্র্যাকটিস করাতে এসছো? হ্যাঁ, ভারতকে প্র্যাকটিস করাতে এসছো? আরে আমি মানছি বাবা তোমরা পারবে না ভারতকে হারাতে। দেখো আমি উদলের লোক নয়, একটু মোটিভেশন দিচ্ছি এদেরকে, মজা আসতে হবে তো দিন শেষে, বোঝো ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের দিকেই আসি, তোমরা ওদিকে এসো, বাঁ দিক দিয়ে এসো, এসে এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমরা কি করছো লাইফে? কি করছো এরম করে? তোমরা কি করবে? হ্যাঁ, কি করবে বলো? এটা কোনো ম্যাচ হলো একটা? হ্যাঁ, এটা কোনো ম্যাচ হলো? কত ভাই বৃষ্টি মামাকে বলে কইয়ে থামিয়ে পা হাতে ধরে বললাম যে আমাদেরকে দেখতে দাও ম্যাচটা। আমরা বহুদিন ধরে আশা করে বসে আছি, একই আমাদের বিরাট দা নেই এই সিরিজে, আমাদের বুমরা দা নেই, হার্দিক দা নেই, তারপরেও ওপরবেলা একটু আমাদের ওপর কৃপা করো, বৃষ্টিটা থামো, আমরা একটু ম্যাচটা দেখতে পারি। ওপরবেলা একটু কৃপা করলে ভাই 25 ওভারে ম্যাচটা দিন শেষে হলো। আমি তো ভেবেছিলাম হবেই না হয়তো লাস্ট অব্দি গিয়ে, তারপর দেখলাম যে না, হচ্ছে। সেই জায়গায় তোমরা এটা কি করলে? ও কি করলে এটা কোনো তোমরা ম্যাচ দেখালে? হ্যাঁ, একবারে বেকার পারফরমেন্স। একটি বারের জন্য মনে হলো না আফগানিস্তানের সাথে ম্যাচ হচ্ছে, একটি বারের জন্য মনে হলো না, মনে হলো খালি রহমানুল্লাহ গুরবাজ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে, রহমানুল্লাহ গুরবাজ ভার্সেস ইন্ডিয়া। তোমরা কি করলে এটা? তোমাদের যে এত নামি দামি বোলিং লাইন আপ, তোমরা করলেটা কি? আমাদের তো তাও একজন ভাই ছুটে ছুটে রান আউট হলো, তাই না হলে ও একা তোমাদের ধাগা খুলে দিত মেরে মার, ও একবারে চামড়া খুলে দিত তোমাদের, খালি ও রান আউট হয়ে গেল বেচারি। তাই তোমরা এটা কি করলে? খুবই খুবই বাজে পারফরমেন্স ভাই। তোমরা সামনের দিকে কিছু করো, ঠিক আছে? সিরিজে এখনো দুটো ম্যাচ বাকি আছে, আমি বলছি না ভারতকে হারাতে হবে না তোমাদেরকে, তবে একটু টেক্কা তো দাও ভাই, একটু দেখে মজা তো আসুক। এরকম ক্রিকেট তোমরা প্লিজ খেলো না, প্লিজ খেলো না, ঠিক আছে? তবে এইবারই যদি চলে আসি ইন্ডিয়ার দিকে, ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! ফুললি একটা ঠান্ডা ম্যাচ, ঠান্ডা ম্যাচ। মরণ দশা যেন বৃষ্টি হয় ভাই, ম্যাচটাকে পুরো ঠান্ডা করে দিলে, বুঝলে তো? প্রথমত ভাই ম্যাচটা স্টার্ট হলো, এটাই অনেক বড় ব্যাপার। আর যেখানে ম্যাচ স্টার্ট হওয়ার কথা 1:30টার সময়, সেখানে ম্যাচ শুরু হচ্ছে 5:15। এরে ভাই 84% না 80% আমার মনে আছে, আমি বলেছিলাম যে বৃষ্টি হওয়ার চান্স আছে। ইরাম বৃষ্টি! এই তো মনে হচ্ছে সালা ধর্মশালা ধুয়ে না চলে যায়। হচ্ছে তো হয়েই যাচ্ছে, হচ্ছে তো হয়ে যাচ্ছে। থেমে যা রে ভাই, থেমে যা, থেমে যা, তাকিয়ে আছি ভাই, বৃষ্টি আর থামে না। ফাইনালি এসে থামলে দে হলো কথা ভাই, 25 ওভারের ম্যাচ হবে। 25 ওভারের ম্যাচ দেখে আবার আমার জামাইদারটার কি হয়ে গেল কি জানি, একটা আগে চুমু খেলি ভাই। দেখো তোমার পারফরমেন্স দেখে আমি খুব খুশি জামাইদা, ঠিক আছে? জামাইদা বললে মরণ দশা আর টুকটুক ভাল লাগছে না, মার মার দেখিনি, মার একবার ধর তক্তা মার, তারপর যাবে দেখা যাবে। জামাইদা লাস্টে এসে 19 বলে 39 রান মেরে ভাই ম্যাচ শেষ করতে চলে গেলে। কিন্তু জামাইদা তুমি এটা ঠিক করলে বাবা, হ্যাঁ এটা ঠিক। আয় দেখো এই কুকুরটা এসে সব সময় ভাই ভিডিও বানালেই ভুক ভুক করবে, তবে আজকে আমি থামবো না, আমি আমার জামাইদার কাছে আসি। তুমি এটা ঠিক করলে, এটা তুমি ঠিক করলে জামাইদা। হ্যাঁ, তুমি আর আমার গিল সোনাটার দিকে একবার তাকালে না বাবু? আগে তুমি আমায় বলো তোমার হয়েছিলটা কি? হ্যাঁ, হইলোটা কি? এটা আমার কোন জামাইদা ভাই? ইরে বাপ রে, এসে মার মার তো মার। প্রথমের দিকে একটু 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 কুকুরের আওয়াজ আসছে, হ্যাঁ তোমরা ভাই প্লিজ মেনটেন করে নিও, কারণ মানে ম্যানেজ করে নিও। আমি অনেকক্ষণ ধরে এটার জন্য চুপচাপ আছি যে থেমে গেলে বানাবো, থামার নামই নিচ্ছে না মহারাজ। তোমরা প্লিজ ওর আওয়াজটা একটু ভাই সহ্য করে নিও, ঠিক আছে? তো যদি ব্যাকগ্রাউন্ডে আসে, তা যাই হোক আসি আমার জামাইদার দিকে। আমি ভাবছি এই তো জামাইদা এবার নরম নরম করে খেলবে, হালকা হালকা করে, দিয়ে গিলদা 100টা কমপ্লিট করবে, দিয়ে ভাই ম্যাচটা শেষ হবে। ওদের দলে যেহেতু একটা 100 এসছে, সেরকমই আমাদের দলেও একটা আসবে ভাই, ফুল টাইটাই হবে। কিন্তু আমার জামাইদা প্রথমের একটা ওভার তো ভাই ঠান্ডাভাবেই খেললে, কিন্তু তারপর মার মার তো মার ভাই, 19 বলে 39 রান মেরে বলছে চ বাড়ি চো, ম্যাচ শেষ। আর গিলদা চুপচাপ চলে এলো ভাই। ছেলেটা 84 রান অব্দি পৌঁছে গিয়েছিল, 66 বলে অলরেডি 84 রানে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরেও ছেলেটাকে ঘুরে চলে আসতো। এরকম কেন করলে তুমি? রোহিতদার বদলালি নাকি? রোহিতদাকে রান আউট করে দিয়েছিল বলে? এই ব্যাপার, এইটাই তাহলে ব্যাপার ভাই, বুঝলে তো? আমার জামাইদা রেগে গিয়েছিল যে কেন কেন তুমি রোহিতদাকে রান আউট করাবে? বেচারি ভাই হাতে মার খেলো, কি জোর দিলে ভাই রোহিতদাকে। একটা বল কোন পেসারটা লাগলো কি জানি ভাই, একটা বল হাতে লাগলো, ভালো রকম লেগেছে রোহিতদার ভাই, বুঝলে তো? ওটা লাগার পর বেচারি একটা না দুটো 6ও মারলে ভাই, কিন্তু 6 মারার পরে 16,000 রান কমপ্লিট করলে। অ্যাজ এ ওপেনার হিসেবে ভারতের দিক থেকে সব থেকে বেশি রান বানালো। এর আগে ছিল সেটা এই রেকর্ডটা তোমার বীরেন্দ্র সেহবাগের কাছে। তারপর আমাদের রোহিত আজকে 16,000 রান কমপ্লিট করলে, কিন্তু ভাই দিয়ে এমনভাবে রান আউট হলো। আর আফগানিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ থাকবে, রোহিতদার গিলদা যাবে ওপেনিংয়ে, আর সেখানে একজন রান আউট হবে না, সেটা আবার হয়? আর দুবারই ভাই বালিকা বাগরা আমাদের রোহিতদাই হয়েছে। আর আজকের ম্যাচটাতে আমি দোষ রোহিতদারই দেখলাম ভাই, গিলের সেরকম আমি দোষ দেখিনি। গিল বল দেখছিল, আর গিলের সামনে আল্লাহ গাজান ফার দাঁড়িয়ে গেছে ঠাড় হয়ে। গিলদা ওকে লাস্টে ঝাড়ছে, এই তুই দাঁড়ালি কেন, তুই দাঁড়ালি কেন আমার সামনে? তো তোর জন্য হয়েছে, তোর জন্য। সে গলি ক্রিকেটে যেমন হয় না, তুই সামনে দাঁড়িয়েছিলি, গলি ক্রিকেটে হলে না ওটা গিলদা দিত না, আমার সামনে দাঁড়িয়েছে কেন ওই জন্য হয়নি গো। কিন্তু ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ওখানে কিছু বলার নাই গো, এটা ভাই মজাক সা ফাট। মাঝে মাঝে একটু ভুলভাল বকে ফেলি, ঠিক আছে? মানে আর কি মানিয়ে নিয়ে, তোমাদেরই তো ভাই দিন শেষে, আর একটু মানিয়ে নিও, ঠিক আছে?
যাই হোক, আর ওটা আমাদের রোহিতদারই দোষ ছিল আমি যেটা দেখলাম। তবে জামাইদার খেলা দেখে মজা এসে গেছে একদম ভাই। আমাদের টিমের কাছে যেমন পারফরমেন্স আশা করো সেই লেভেলেরই পারফরমেন্স দিয়েছে, একবারে ভাই ধাগা খুলে দিয়েছে মেরে, ঠিক আছে। যেমন বোলিং হয়েছে সেরকমই ব্যাটিং, আর তার সাথেই তারিফ করতে হবে গুরনুর ব্রাডের, আর তার সাথে তোমার হচ্ছে কে ওটা হার্স দুবের, দুটো আমাদের ডেভিড রান ছিল, একবার টপ লেভেলের বোলিং করেছে। মাঝে খালি ওই একটা প্লেয়ার আল্লাহ গাজানফার ভাই খুব ভালো খেলেছে ছেলেটা, হেভি হেভি ব্যাটিং করেছে, মানে 100 কমপ্লিট করেছে ভাই। ভারতের সামনে ওইভাবে 100 জাস্ট তারিফ করতে হবে, আর কিছু বলা নাই। আর আমাদের ব্যাটিং তো টপ নচ হয়েছি দে ভাই, আমরা 7 উইকেটে এই ম্যাচটা জিতে গেছি 13 বল থাকতে থাকতে। কোনো মজা এলো না ভাই, বুঝলে, ঠান্ডা হয়ে গেল ম্যাচটা। মানে এত ঠান্ডা ম্যাচ থোড়ি মজা আছে, একটু তো ভাই একটু এন্টারটেনিং হবে। প্রথমত ভাই ম্যাচটা শুরু হলো 5টা 15 টস হলো, ভারত টস জিতে ফার্স্টে বললে বোলিং করবো। কেন কেন আমরা তো জানি যে ভাই এই পিচটাতে বোলিং করাটাই বেস্ট হবে, বাট তোমরা ব্যাটিং করতে পারতে আর মজা আসতো। ফার্স্টই ভাই বোলিং নিয়ে নিলেন, আমি বুঝলাম যে এরা কেল্লা ফতে, এদেরকে তো টিকতে দেবে না। যাই হোক, 25 ওভারের ম্যাচ ডিসাইড হলো। আমাদের রোহিত দা হলো ভাই সব থেকে বয়সওয়ালা প্লেয়ার বলতে রোহিত শর্মা ওল্ডেস্ট ম্যান ক্রিকেটার, যে সব থেকে বেশি বয়সে আমাদের, আরে বোঝো আর, মানে সব থেকে বেশি বয়সের একমাত্র প্লেয়ার যে ভারতকে রিপ্রেজেন্ট করেছে। আর তার সাথেই তোমার আমরা টস জিতে আমরা ফার্স্টে বল নিই, আর বোলিং কি সুন্দর শুরুয়াত হয় ভাই। 2 নম্বর ওভারই গুরনুর আসে, প্রথম ওভারই সে দেয় ইব্রাহিম জাদারানকে আউট করে, সে 4 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই 3 নম্বর ওভারে আরশদীপ পাজি আসে, দেয় সিদ্দিকুল্লাহকে আউট করে, সেও 2 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যায়। আর 5 নম্বর ওভারে আসে আরশদীপ পাজি, দেয় আহমেদকে আউট করে 8 বলে 3 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। মানে 5 ওভারের ভেতরেই এদের 3টা উইকেট পকাম করে পড়ে যায়। আর সেখান থেকেই মনে ছিল যে এদের দ্বারা সেরকম কিছু হবে না হয়তো, বুঝলে তো। তবে মাঝে এরা একটু চেগে যায়, মোটামুটি তোমার 8 নম্বর ওভারের দিকে হার্স দুবে আসে, সে খেয়ে যায় 16 রান। আই থিঙ্ক সেটা তার প্রথম ওভার না দ্বিতীয় ওভার এরকম কিছু একটা ছিল ভাই, 16 রান খায়। এবং তোমার 10 নম্বর ওভারে এসে গুরবাজ 25 বলে 50 রান কমপ্লিট করে, এবং 10 ওভার শেষে এদের 79 রান হয় 3টে উইকেটে। মানে আর কেউ ছিল না ভাই, একমাত্র গুরবাজ একদিকে আর বাকিরা একদিকে, খালি আর দুটো মনে হয় প্লেয়ার ডবল ডিজিটে গেছে, বাকি সব সিঙ্গেল ডিজিটই ছিল, মানে কারোর দ্বারা সেরকম কিছু হয়নি, বুঝলে তো। তবে গুরবাজের তারিফ করতে হবে ভাই, এই মাঝে মেরেছে তোমার 16 থেকে 15 নম্বর ওভারটাই গুরবাজ বিশাল মার দিয়েছে। এরা 1 থেকে 5-এ 27 রানে 3টে উইকেট পড়েছে, তারপরে 6 থেকে 15-এ 113 রানে 0 উইকেট, আর 16 থেকে 25-এ 54 রানে 7টা উইকেট। লাস্টের দিকে এবি মানে ঝরঝর করে একবার উইকেট পড়েছে ভাই, এইসব উইকেট পড়েছে যে কিছু বলার নাই। যেখানে তোমার প্রথমের 15 ওভারে 140 রানে 3টে উইকেট, সেখানেই তার পরের 9.5 ওভারে 54 রানে 7টা উইকেট পড়ে গেছে। মানে ভাই ওই তো বললাম লাস্টের দিকে ঝরঝর করে উইকেট পেয়েছে। আর ব্যাটিংয়ের দিকে দেখতে গেলে তোমার ওই আফগানিস্তানের একমাত্র গুরবাজ, যে তোমার 51 বলে 102 রান বানিয়েছে, আর বাকি 1-0-3, একজন 27, একজন 26, 9-9-0-4-1, আর সেরকম কেউই ছিল না ভাই। দিয়ে এরা ব্যাটিং করে মোটামুটি তোমার কত 194 রান লাগায়, 24.5 ওভারই এরা প্যাক হয়ে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের বোলিং খুব ভালো হয়েছে ভাই। আরশদীপ পাজি 5 ওভারে 27 রান খেয়ে 2টো উইকেট নেয়, গুরনুর 4.5 ওভারে 27 রান খেয়ে 3টে উইকেট। আচ্ছা, প্রসিদ্ধ 5 ওভারে 35, হার্স দুবে 5 ওভারে 47 রান খেয়ে 3টে উইকেট, ওয়াসি 1 ওভারে 19, আর নীতিশ কুমার রেড্ডি 4 ওভারে 31 রান খেয়ে 2টো উইকেট। নীতিশ না ভাই হেভি একটা বল করেছিল, বুঝলে তো, ওই যেটা আই থিঙ্ক গুরবাজকে বোল্ড করে একবারে মিডিল স্টাম্প উড়িয়ে দেয়, ভালো বল হয়েছে ভাই। আর তারপরে আসে আমাদের ব্যাটিং আমাদের হেভি স্টার্ট হয়, কিন্তু আমাদের রোহিত দা 16 বলে 16 রান বানিয়ে আউট হয়ে যায়, রান আউট হয়ে যায়। আর তারপরে আর কে দেখে ভাই, আর কিছু দেখারই নাই। 10 ওভার শেষে 84 রানে 1টা উইকেট, তারপরে গিলদা 50 কমপ্লিট করে ফেলে 37 বলে, তারপরে ঈশানদা মাঝে আউট হয়ে যায়, ঈশানদা 22 বলে 34 রান বানিয়ে আউট হয়ে যায়, শ্রেয়সদা 15 বলে 12 রান বানিয়ে, তারপর লাস্টে আমার জামাইদার গিলদা মেরে ম্যাচ ফিনিশ করে দেয়। একজন মারে তোমার 19 বলে 39 নট আউট, আর একজন মারে 66 বলে 84 রান, 195 রান আমরা 3 উইকেটেই বানিয়ে দিই 22.5 ওভারে, এবং 7 উইকেটে আমরা এই ম্যাচটা জিতে যাই 13 বল থাকতে থাকতে। মানে সেরকম কিছু দেখার ছিলই না ভাই, একটা ঠান্ডা টাইপেরই ম্যাচ হলো, বুঝলে তো। প্রথম ম্যাচ আমরা জিতে গেলাম এবং সিরিজে আমরা 1-0-তে এগিয়ে থাকলাম। আজকে ম্যাচ আছে আমাদের মেয়েদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভাই, সেরকম আর খাস কিছু ছিলই না বলার মতন। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।